পান্ডেজি, আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনহাজি, আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিত্রা পাল রয়েছেন, লড়াকু কাউন্সিলর এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন, কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের 6 টাইম কাউন্সিলর মীনা দেবী পুরোহিত মহোদয়া আছেন মাতৃসভা, এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি তমগ্ন ঘোষ মহোদয় রয়েছে। আর আমি সম্মানীয় তাপস দা, তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি। এই তাপস দাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার, বিজেপির পরিবার, তাতে স্বাগত জানাচ্ছি। এর বাইরেও তাপসদার সাথে ঈশান ঝাড় সহ আমাদের প্রতাপ দা সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বের সাক্ষী থাকার জন্য। তাদেরকেও যথাযথ সম্মান জানাই। আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই। ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে, তার মধ্যে তাপস দা অন্যতম, তাকে আমরা গ্রহণ করছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ও আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে, ভোটার আছে, মোদীজির সমর্থক আছে, সংগঠনও ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি, কলকাতা কর্পোরেশনের MMIC কাউন্সিলর, 4 বারের MLA, 5 বারের MLA, এক্স মিনিস্টার, এক্সিস্টিং মানে তিনি উইট করার আগে পর্যন্ত চিফ হুইপ শুধু নয়, তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন। দমদম ব্যারাকপুর দুটো লোকসভা তিনি প্রেসিডেন্ট ছিলেন। পশ্চিমবঙ্গের রুলিং পার্টি, যাকে আমরা কোম্পানি বলি। স্বাভাবিকভাবে এইরকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত। উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি, জঙ্গলমহল বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি প্রমাণিত। গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে। বনগাঁ থেকে রানাঘাট, কৃষ্ণনগর, ব্যারাকপুর বিজেপির শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। তাই আজকের এই জয়েনিং পর্বে সম্মানীয় তাপস দাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই, কারণ 21-এর পরে আপনারা টর্চার হয়েছেন, আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে কি দমদম লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গায় তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গা নেতা নন, রাজ্যের নেতা। তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন, বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব, মন্ডল থেকে জেলার নেতৃত্ব, তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে
তাপসদাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে। আমরা একটা নেতা চাই, অভিভাবক চাই, আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই। এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে, তমগ্ন ভাই, আমাদের সজল ঘোষ, কিষান জাহার, মীনা দেবীরা, এরা আমাদের কাছে এই প্রস্তাবটা দিয়েছে। এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতেই তাপসদাও সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজারভাররা 4 জন, তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি। আমি আর কথা বাড়াবো না, তাপসদাকে স্বাগত জানাবো এবং আমি মঙ্গলজিকে অনুরোধ করবো তিনিও একটু স্বাগত জানান। তারপরে প্রথা মেনে সভাপতি পতাকা ধরাবেন, মঙ্গলজি পাট্টা পরাবেন, আমি একটি ফুলের স্তবক দিয়ে আমাদের পরিবারে আমাদের সিনিয়র লিডার তাপসদাকে গ্রহণ করব। আগামীকাল ঠিক 12:30টায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জয়েনিং হবে। আমি আমাদের তুষার ঘোষ আপনাদের প্রপারলি জানিয়ে দেবে, তবুও আমি আপনাদের প্রায় জানিয়ে দিলাম টুমোরো শার্প 12:30 আপনারা 12টা 15-এর মধ্যে চলে আসবেন। কারণ আমাদের অবজারভার ইনচার্জ 1টার সময় লেট করবে, তার অন্য রাজ্যে অনেক কর্মসূচি রয়েছে। সবাই খুব ভালো থাকুন। ভারত মাতা কি জয়। पार्टी के प्रदेश के अध्यक्ष और माननीय सांसद श्री सुकांतो मजूमदार जी, पश्चिम बंगाल विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभेंदु अधिकारी जी, मंच पर विराजमान भारतीय जनता पार्टी के हमारे सभी सम्मानित नेतागण और आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण करने वाले पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही वरिष्ठ नेता आदरणीय तापस राय जी, हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं। तक के विधायक और वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। भारत माता की, भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। তাপসদা कुछ बोल दे। তাপসদা আপনি কিছু বলুন। हाँ बोलो। আমি মাননীয় তাপস রায় তাপসদাকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার। আমাদের দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, এই রাজ্যের বিজেপির ইনচার্জ মঙ্গল পান্ডেজি, উপস্থিত আছেন বিজেপি দীর্ঘদিনের নেতা রাজ্যের এবং কেন্দ্রে রাহুল সিনহা, মীনা দেবী পুরোহিত আছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ সম্পাদিকা রাজ্যের আছেন, উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ, কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ,
এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা, আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজির পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার উপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছে। এবং সঙ্গে সঙ্গে আমি একথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ভালো থাকবেন আপনারা। এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব। এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট বা অ্যালিজিয়েন্স যারা জানেন আমার, সেই সবকটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে। নমস্কার, ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি, কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারীর প্রতি। এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের। একটা সময় আমার এই অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল, থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে। একটু আগে আমার দিবেন্দুর ফোন এসেছিল, আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো, বললো বাবা এখন ঘুমোচ্ছেন। তো যাই হোক, দীর্ঘদিন রাজনৈতিক কারণে, কিন্তু এটা ঘটনা যে লয়্যালটি যে বিষয়টা, সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি 100%, 99.999 100% আমি লয়াল থাকব বিজেপির নেতৃত্বের প্রতি, বিজেপির প্রতি। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রেস কনফারেন্স এখানেই সমাপ্ত হলো।